বাংলাদেশের ফ্রিল্যান্সিং পেশায় জোয়ার এসেছে অনেকদিন হলো, বিশেষ করে মাঝে প্যান্ডেমিকের সময় এই জিনিসটা আরো ছড়িয়েছে, বেড়েছে ফ্রিল্যান্সারের সংখ্যা। সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা ভূমিকা রাখছেন সে বহুদিন হলো। এমনকি ফ্রিল্যান্সারদের জন্য সরকারের তরফ থেকে নানা রকম কার্ড, আর্থিক প্রণোদনাও দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে। এর বাইরে ট্যাক্স ওয়েভার তো রয়েছেই। রিমোট জব করে সংসারে হাল ধরেছেন এমন সংখ্যা অনেক, আমার চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যেও অনেকেই রয়েছেন। এমনকি 2012 সালে আমিও যখন ইউনিভার্সিটির 3rd ইয়ারে পড়তাম তখনও আমি এরকম একটা পেশার সাথে সংযুক্ত হয়ে যাই, এবং আল্লাহর রহমতে এরপর থেকে পেশাগত জীবনে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যারা এ ধরনের মুক্ত পেশাজীবী রয়েছেন, দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, তাদের প্রধান যে অস্ত্র সেটা হচ্ছে পিসি। সেটা ডেস্কটপও হতে পারে, সেটা ল্যাপটপও হতে পারে। অনেকেই ল্যাপটপ প্রেফার করেন বিকজ অফ দ্য পোর্টেবিলিটি, আবার অনেকেরই দরকার ডেস্কটপ, যাতে জায়গায় বসে তার একটা সলিড পারফরমেন্স পেতে পারেন। অনেকদিন হয়ে যায় আমরা শুধু গেমিং পিসি বা খুব হাইলি প্রোডাক্টিভ সিস্টেমগুলো তৈরি করছিলাম, কিন্তু মাঝারি মানের বাজেটে আমরা কোনো প্রোডাক্টিভ পিসি তৈরি করছিলাম না। স্পেশালি কোনো অলরাউন্ডার পিসি যেটা এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইনারদের জন্য, ইভেন যারা কোডিং করেন, সার্ভার ম্যানেজমেন্ট করেন, সবার জন্যই ডিসেন্ট একটা সার্ভিস দিবে, এরকম কিছু একটা পিসি যেটা বাজেট আপনার পকেট পড়াবে না। আজকের পিসিটা আমরা এ ধরনের পেশাজীবীদের জন্যই তৈরি করছি। এটার বাজেট হচ্ছে 65,000 টাকা। এই ধরনের প্রফেশনাল সিস্টেমগুলো গেমিং সিস্টেমের থেকে ডিফারেন্ট, বিকজ এগুলোতে থাকে সিপিইউ হেভি এবং জিপিইউতে আমরা বাজেট কিছুটা কমিয়ে রাখি। আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে সিস্টেমটা কনফিগার করছি সেটার দাম বাজার ভেদে 66, 67 থেকে শুরু করে 69,000 টাকায় খরচ হতে পারে, কিন্তু আমরা প্রিকাইট.com থেকে সবগুলো কম্পোনেন্ট সংগ্রহ করেছি। প্রিকাইট এই হোল সিস্টেমটা অ্যাজ এ প্যাকেজ 65,000 টাকায় অফার করছে। চলুন বিল শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রসেসর হিসেবে আমাদের সিস্টেম আজকে ব্যবহার হচ্ছে এমডির এভারগ্রিন প্ল্যাটফর্ম M4 এর মিড রেঞ্জের সিপিইউ 5700X। এটা একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর। 8 কোর মিন্স আপনি সলিড একটা মাল্টি থ্রেডেড পারফরমেন্স পাবেন। এটা বেস ক্লক হচ্ছে 3.4 GHz, বুস্ট ক্লক হচ্ছে 4.6 এবং এতে রয়েছে 32 MB ক্যাশ। এই বাজেটে কাউন্টার পার্ট বলতে ইন্টেলের তরফ থেকে রয়েছে 12400 বা 12400F, যেগুলো 6 কোর 12 থ্রেডের প্রসেসর। সো অন পেপার, কাগজে কলমে সব দিক থেকেই এই প্রসেসরটাই বেশি যুক্তিযুক্ত। বর্তমান বাজারে সবচেয়ে কম টাকার অক্টাকোর প্রসেসর এইটা, দাম হচ্ছে 20,000 টাকা, বা দামাদামি করলে 19, 19.5 এটা পাওয়া পসিবল। যদিও লেটেস্ট জেনারেশনের MD 7000 সিরিজের 7500F এর দাম এর খুব কাছাকাছি 21,000 টাকার আশেপাশে। তবে সেটা দিয়ে বিল্ড করতে হলে আপনাকে M5 প্ল্যাটফর্মে যেতে হবে। সেখানে আপনি আপগ্রেডেবিলিটির সুবিধা পেলেও DDR5 হিসেবে সিস্টেমের খরচ কিছুটা হলেও বাড়বে। স্পেশালি যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য DDR5 সিস্টেমে এখনই যাওয়াটা খুব নেসেসারি এমনটা নয়, বিশেষ করে যাদের বাজেট টাইট, একদমই মিনিমাম বাজেটের মধ্যে একটা লম্বা সময় বিল্ড করে সেফ থাকতে চাচ্ছেন, তাদের জন্য দিস শুড বি গুড এনাফ। বাট কিছুদিন আগে আমরা 7500F দিয়ে কিছু পিসি বিল্ড করেছি, চাইলে আপনাদের বাজেট একটু বেশি থাকলে সেগুলোও দেখতে পারেন। এটা একটা ট্রে প্রসেসর, অর্থাৎ এটার যে বক্স রয়েছে সেটা দেশীয় কুটির শিল্পের অবদান সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তবে এটা আসছে 3 বছরের ওয়ারেন্টি সমেত, সো চিন্তার কিছু নাই। মজার ব্যাপার হচ্ছে এমডি তাদের এক্স ভ্যারিয়েন্টের প্রসেসরগুলোর সাথে কোনো কুলার দেয় না, কিন্তু আগেই বলেছিলাম যে এটা একটা দেশীয় শিল্পের অবদান, তাই এটার সাথে আমরা একটা কুলার পেয়েছি। এমডির বিখ্যাত রেইথ স্টেলথ কুলার। কুলারটা অরিজিনাল না নকল এই প্রশ্ন করে লজ্জিত না করার অনুরোধ রইল। স্পেশালি আপনি যদি রেন্ডারিং না করেন বা সিপিইউ কে 100% স্ট্রেস না দেন, তাহলে হয়তো এই কুলার দিয়ে আপনার কাজ চলে যাবে, কারণ এটা একটা 65 ওয়াট টিডিপির প্রসেসর। তবে আপনার হাতে যদি কিছু টাকা থেকে থাকে, আমাদের সাজেশন থাকবে 2 বা 2,500 টাকার মধ্যে একটা আফটার মার্কেট কুলার নিয়ে এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য। চাচ্ছিলাম না বায়োস্টার বোর্ড আবার একটা এমডি বিল্ডে ব্যবহার করতে, কিন্তু এবারে তারা ল্যাম্বরগিনিকে আপগ্রেড করে আমাকে একটা GT9R দিচ্ছে, দ্যাটস ওয়াই আবার একটা বায়োস্টার বোর্ড ব্যবহার করতেই হচ্ছে। এবং এটা হচ্ছে বায়োস্টার B550MH, দাম 8,700 টাকা। বলতে পারেন 10,000 টাকার নিচে এইটা একমাত্র B550 মাদারবোর্ড। GT9R ব্যতীত এই বোর্ডটা নেওয়ার সিম্পল রিজন হচ্ছে PCIe Gen 4 সাপোর্ট, অর্থাৎ জিপিইউ এবং এসএসডি তে যাতে কোনো স্পিড পেনাল্টি না দিতে হয়। তবে কেউ যদি একটু ব্যাকডেটেড বাট প্রেফার্ড ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে চান, সেক্ষেত্রে আপনারা B450 মাদারবোর্ড পাবেন। MSI এবং গিগাবাইটের কিছু বোর্ড 9,000 টাকার আশেপাশে বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তবে সকল রিনাউন্ড ব্র্যান্ডের 550 বোর্ড নিতে গেলে অবশ্যই আপনাদেরকে 10,000 প্লাস অলমোস্ট 12-13,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। যাই হোক, বায়োস্টার B550MH বোর্ডটায় 8 ফেজের ডিআরমস VRM ফিচার করছে। দুঃখজনকভাবে এতে নেই কোনো হিটসিঙ্ক। দুইটা র্যাম স্লটের সর্বোচ্চ 64 GB DDR4 র্যাম লাগানো পসিবল আছে। একটা PCIe 4 NVMe স্লট, 4টা সেটআপ পোর্ট, যার কারণে FPS পেনাল্টির আশঙ্কা রয়েছে। 550 বোর্ডগুলোতে আজকে পর্যন্ত M4 প্ল্যাটফর্মে লঞ্চ হওয়া সকল সিপিইউ চালাতে পারবেন। এর সাথে আপকামিং যে 5500X3D বা 5700X3 প্রসেসরগুলো আসতেছে সেগুলো চালাতে পারবেন। সো M4 কে এখনই ডেড এন্ড বলার সুযোগ নাই।
সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি HP EX 900 512 জিবি, দুঃখিত 500 জিবির NVMe SSD। ইভেন তো আমাদের মাদারবোর্ডে Zen 4 স্লট রয়েছে, বাট আমাদেরকে একটা Zen 3 SSD নিতে হচ্ছে বিকজ অফ প্রাইস। একটা প্রপার Zen 4 SSD নিতে গেলে আপনাকে ডাবল টাকা খরচ করতে হবে। আর এন্ট্রি লেভেলের যে Zen 4 SSD গুলো রয়েছে যেমন Kingston NV2, সেগুলোর সাথে আসলে এই Zen 3 SSD এর পারফরম্যান্সে খুব বেশি আহামরি তফাৎ নাই। তবে এটা ব্যবহার করছে সিলিকন মোশন SM2263 XT কন্ট্রোলার এবং মাইক্রোনে B17A40 ফ্ল্যাশ NAND সেল। কিছুদিন আগেও SSDটা 3000 টাকার আশেপাশে পাওয়া গেল। বর্তমানে ডলার রেট এবং আন্তর্জাতিক বাজারে NAND সেলের দাম বেড়ে যাওয়ার কারণে দাম এখন এটা 4000 ছুঁই বলতে পারেন। সবসময় বলি যে স্টোরেজ একটা সাবজেক্টিভ ব্যাপার, আপনার স্টোরেজ যদি আরো বেশি দরকার হয় আপনি নিতে পারেন। তবে সিস্টেম ড্রাইভ হিসেবে 500 জিবি ম্যাক্সিমাম লোকের জন্য এনাফ। এর বাইরে আপনার সেট SSD বা হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন দরকার মতো, প্রয়োজন মতো। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি বহুল পরিচিত কর্সায়ার ভেঞ্জেন্স LPX 9GB র্যামটা। এটা হচ্ছে 16 গিগাবাইটের একটা কিট 3200 মেগাহার্জের, যার বর্তমান মূল্য হচ্ছে 4400 টাকা। তবে এইখানে অন্য কোনো ব্র্যান্ডের র্যাম নিলে হয়তো এখানে আরো 300-400 টাকা সেভ করা পসিবল। এই লিজেন্ডারি র্যামটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তবে এখানে 16 জিবি দেওয়ার একটা রিজন হচ্ছে যারা প্রোডাক্টিভ কাজকর্ম করতে চান তারা হয়তো পরবর্তীতে আরেকটা র্যাম লাগাই নিতে পারবেন। আরেকটা 16 জিবি লাগাই নিলে আপনার সিস্টেম 32 জিবি হয়ে যাবে। তাই আপাতত একটা র্যামই থাকছে এবং এই একটা র্যামের জন্য ডেফিনেটলি আপনাকে কিছুটা হলেও পারফরম্যান্স পেনাল্টি দিতে হবে। এই জন্য সাজেশন থাকবে নেক্সট মান্থে যখন পেমেন্ট পাবেন বা হাতে কিছু টাকা আসবে বা সালামি পাবেন, দয়া করে আরেকটা 16 জিবি লাগে 32 জিবি করে নেবেন। এখানে অবশ্য আমরা 8816 দিয়েও করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের সিমিলার টাইপের টাকাই খরচ হতো। তবে সেক্ষেত্রে আপগ্রেডেবিলিটির ব্যাপারটা একটু লিমিটেড হয়ে যেত। আপগ্রেডেবিলিটির কথা কেন বললাম, কারণ দেখা যায় যে যারা ফ্রিল্যান্স টাইপের কাজে বা প্রফেশনে ইনভলভ থাকেন তাদের অনেকেই গুগল ক্রোম ব্যবহার করতে হয়। সেখানে অনেকেই হাজার হাজার লাখ লাখ ট্যাব ওপেন করে রাখেন। আর আপনারা সবাই জানেন যে গুগল ক্রোম র্যামগুলোকে মুড়ির মতো চাবিয়ে খায়। দ্যাটস ওয়াই 16 32 জিবি হয়তো অনেকের জন্যই পরবর্তীতে ইন ফিউচারে অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আর যেহেতু স্লটের সংখ্যা লিমিটেড, সো 16 এর কিট নিলে পরেই পরবর্তীতে আপগ্রেড করা সব দিক থেকে বেশি সেন্সিবল। আজকের বিল্ডে কেস হিসেবে আমরা ব্যবহার করেছি OVO E335D RGB কেস, যার দাম মাত্র 3300 টাকা। আমরা বাজেট একটু স্কুইজ করার জন্য এই কেসটা ব্যবহার করছি। এখানে আপনাদের হাতে বাড়তি বাজেট থাকলে, লুক অ্যাস্থেটিকের প্রতি আরেকটু মনোযোগ থাকলে হয়তো আপনারা 5-5.5 পর্যন্ত কেসের পেছনে খরচ করতে পারেন, বাট এতে আপনার পারফরমেন্সে কোনো আহামরি তফাৎ হবে না। সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি FSP হাইড্রো K সিরিজের 500 ওয়াট 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই। স্মার্ট টেকনোলজির ইম্পোর্ট করা 5 বছরের ওয়ারেন্টি যুক্ত এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে মাত্র 4500 টাকা। এটা টিয়ার লিস্টের C টিয়ারে বিলং করে, যেটা এই বাজেট রেঞ্জ অনুযায়ী খুবই নরমাল এবং এক্সপেক্টেড। ফায়ারস্টার থেকে GT9 আর দিচ্ছে, এটা শোনার পর প্যালাদিন আমাকে দুবাই টিকিট দিচ্ছে সো দ্যাট আমি গিয়ে গাড়িটা চালাতে পারি। দ্যাটস ওয়াই ব্যবহার করা হচ্ছে প্যালাদিন 1660 Ti। এটার দাম হচ্ছে বাজারে বর্তমানে 21500 টাকার মতো। যদিও 1660 Ti কার্ডের স্টক খুবই কম, অনেকগুলো ভ্যারিয়েন্ট বা অনেকগুলো ব্র্যান্ডের 1660 Ti যে আপনি বাজারে পাবেন তা না। হয়তো খুঁজলে দেখা যাবে শুধু প্যালাদিনই আছে এবং অল্প কিছু আছে, এবং দামটাও যে নেহায়েত কম তাও নয়। টুরিং আর্কিটেকচারে এই জিপিইউটা ফিচার করছে 6 GB GDDR6 VRAM। জিপিইউর বেস ক্লক হচ্ছে 1500 মেগাহার্জ, বুস্ট ক্লক 1770, TDP হচ্ছে 120 ওয়াট। 1660 Ti তে রয়েছে একটা 8-পিন পাওয়ার কানেক্টর। আউটপুট অপশন হিসেবে রয়েছে HDMI, একটা DVI, একটা VGA। ছোটখাটো সাইজের এই কিউট কার্ডটার লেংথ মাত্র 220 মিলিমিটারের মতো। জিপিইউটার বর্তমান মার্কেট প্রাইস 21500 টাকা। 20000 টাকার আশেপাশে ইউজড মার্কেট বাদ দিলে পরে এই মুহূর্তে এটাই হয়তো আপনার বেস্ট চয়েস। যদিও আপনি 23-24 হাজার টাকায় গেলে পরে আবার ইন্টেল আর্ক A580 পাবেন 8GB VRAM এর কার্ড, তবে সেই কার্ডটায় এখনো কিছু ড্রাইভার ইনস্টেবিলিটি ইস্যু রয়েছে। আর এটা রয়েছে আপনার এনভিডিয়া রিলায়েবিলিটি। AMD-র 6500 XT, 6400 কিংবা এনভিডিয়ার 1650, 1630 অথবা ইন্টেলের আর A380 থেকে সব দিক থেকেই 1660 Ti অনেক বেটার একটা চয়েস। বিল্ড শেষ, চলুন এবার একটু বিরল উপভোগ করা যাক।
চলুন এবার একটু পারফরমেন্স টেস্ট দেখে নেওয়া যাক। আমরা এতে সিনেবেঞ্চ R23 রান করেছিলাম। সিপিইউ মাল্টি কোর স্কোর এসেছিল 12,570 পয়েন্টস এবং সিপিইউ সিঙ্গেল কোর স্কোর এসেছিল 1523 পয়েন্টস। মাল্টি কোর টেস্টে সিপিইউ হাইয়েস্ট টেম্প ছিল 74.1 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 61.8 ডিগ্রি সেলসিয়াস। সিঙ্গেল কোর টেস্টে হাইয়েস্ট টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ টেম্পারেচার ছিল 56.3 ডিগ্রি সেলসিয়াস, যা বেশ ভালোই বলা চলে, বিশেষ করে যখন আমরা একটা স্টক কুলার ব্যবহার করছিলাম, তাও আবার কোনো পিতৃ পরিচয়হীন। ক্রিস্টাল ডিস্কমার্কের রিড স্পিড ছিল 23.16 এবং রাইট স্পিড ছিল 1592.92 মেগাবাইটস পার সেকেন্ড। বাজেট বিল্ডে প্যালাডিনের এই 1660 Ti গ্রাফিক্স কার্ডটি কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার জন্য আমরা এতে 3.5 মিনিটের একটা 4K ফুটেজ প্লেব্যাক করেছিলাম। আমাদের বিটরেট ছিল অ্যারাউন্ড 150 mbps, যাতে ফ্রেমস রেন্ডার হয়েছে 12,058টি এবং ফ্রেম ড্রপ খেয়েছে 4,224টা। ওয়ান্স অ্যাগেন বলতে হয়, দিস ইজ ভেরি ইমপ্রেসিভ ফ্রম দিস বাজেট জিপিইউ। এছাড়া আমরা এটি 1080p তে রেন্ডার দিই, যাতে সময় লেগেছিল টোটাল 3 মিনিট 24 সেকেন্ড। রেন্ডারিং এর পার্সপেক্টিভ থেকে 8 কোর এবং 16 থ্রেডস এবং সাথে এনভিডিয়া 1660 Ti এর যে 8 জেন এনভেঙ্ক এনকোডার রয়েছে, এক্সপোর্টের জন্য অবশ্যই এটা একটা ভালো পারফরমেন্স দেবে, স্পেশালি যারা ভিডিও এডিটিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে ইনভলভ, তাদের জন্য এটা একটা ভালো সিস্টেম। এবং এর সাথে সাথে যারা বিভিন্ন রকমের কোডিং করে থাকেন, কোডিং এর জন্য নেসেসারি বিভিন্ন টুল বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, স্পেশালি লাইট ওয়েট যেগুলো নোটপ্যাড প্লাস প্লাস এই টাইপের অ্যাপ চালানোর জন্য আসলে খুব বেশি কম্পোনেন্ট দরকার এমন কিছু না, বলতে গেলে 10-15 হাজার টাকার পিসি দিয়ে এই ধরনের কোডিং করা যায়, বাট স্টিল 65,000 রেঞ্জে এটা একটা ডিসেন্ট বলতে পারেন যে প্রোডাক্টিভিটি সিস্টেম। এর থেকে খুব বেটার কিছু এই বাজেটে এক্সপেক্ট করা এখনো ঠিক হবে না। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস হিসেবে এই বিলটার কম্পোনেন্ট অনুযায়ী দাম পড়ে হচ্ছে 66,500 টাকা। এই হোল সিস্টেমটা একটা স্পেশাল প্রাইসে Prikite.com সেল করতেছে 65,000 টাকায়। তবে আপনারা সেখানে গিয়ে যদি আরেকটু মূলামূলি করেন, তাইলে হয়তো আরো কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন, অথবা পেতে পারেন কিছু গিফটস। যাই হোক, মোটামুটি 60,000 টাকার আশেপাশে যারা প্রোডাক্টিভ একটা সিস্টেম খুঁজছেন, ফ্রিল্যান্সিং কাজ করেন, প্রোডাক্টিভ কাজ করেন, যাদের সিপিইউ এবং জিপিইউর মধ্যে একটা ব্যালেন্স দরকার, নট সো গেমিং বাট মোর অফ এ প্রোডাক্টিভ সিস্টেম, তাদের জন্য এটা একটা ডিসেন্ট বিল্ড হতে পারে। কম্পোনেন্টগুলোর ওয়েবসাইটের লিংক এবং প্রিকাইটের ব্রাঞ্চের লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।